Adib, any opinion changes? Disha, any opinion changes? হ্যালো। এক্সকিউজ মি, ইয়েস আমার মাকে অ্যাডমিট করা হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে। ওনার নাম বিশালী। বিশালী, ওনাকে ওইদিকে ইমার্জেন্সি রুমে রাখা হয়েছে। থ্যাংক ইউ। বাবা, এসব কিভাবে হলো বাবা? আইসিইউতে রেখেছে, বলছে তো মা আর নেই। নেই মানে? এসব কিভাবে হলো বাবা? আর নেই। মা, 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 সিস্টার, কিছু একটা করুন। সরি স্যার, আপনার মা আর বেঁচে নেই। সরি। মা, 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 সিস্টার, প্লিজ সিস্টার, আপনি কিছু একটা করুন না। মাকে সব দিন, মাকে বাঁচান। স্যার, সব রকম চেষ্টাই করেছি। উনি প্রায় আধা ঘন্টা আগে মারা গেছেন। বাবা, বাবা, এসব কি হয়ে গেল বাবা? আমি জানি না রে বাবা। প্রতিদিন সকালে কফি বানিয়ে দেয়। আজকে ঘুম থেকে উঠে দেখি কফি নেই, তাই দেখতে গেলাম ওর কি হয়েছে। গিয়ে দেখি বিছানায় পড়ে আছে। ওর পড়ে থাকা দেখে কেমন যেন সন্দেহ হলো। ওকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু উঠলো না। তারপর ইমার্জেন্সি লাইনে ফোন করলাম, তারপর তো ওকে ফোন করলাম। মা, ও মা, 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 মার নেই বাবা, মার নেই। শান্ত হও। ওর মা আর নেই। কল যাচ্ছে না। পাওয়া গেল ওকে? 3-4 বার কল দিলাম, নেটওয়ার্কের বাইরে বলছে। কলই যাচ্ছে না, আমিও ট্রাই করেছিলাম। ম্যাডাম, ম্যাডাম, দিশার বাবা মা আসছে। মনটাকে শক্ত বাবা। করো বাবা।
কি ব্যাপার, ওকে কি ফোনে পেলি? ফোনটা বন্ধ বলছি। আমরা আর কি করতে পারি? কোথায় এখন ওকে খুঁজবো? এই আদিপ, ভিতরে আয় না। 10 মাস তুমি পেটে ধরেছিলে মাগো, কত কষ্ট করেছো তুমি আমাকে নিয়ে, তোমার আদরে বড় হয়েছি মা, তোমাকে ছাড়া তো থাকতে পারবো না, ভালো থেকো মা। একটু ওয়েট করো, 5 মিনিটে রেডি হয়ে যাবে। ইটস ওকে। দিশার সাথে কথা হয়েছে? এই, তোরা এত কষ্ট করিস না, আমি ঠিক আছি, সব ম্যানেজ করে নেব। কোনো অসুবিধা নেই, আমরাও তোমার সাথে আছি। ভাইয়া 1 মিনিট। দিশা, আদিব কোথায় রে মীরা? ওর রুমে। বাবু, আমি জানতাম না বাবু, আমি জানতাম না। মা চলে যাবার পর বাবা অনেক বেশি ভেঙে পড়েছে, আমি এখনো মেনে নিতে পারছি না। মায়ের সাথে একটা সেলফিও তোলা হলো না। সরি, এমন একটা সময়। পরের বছর একটা গ্র্যান্ড সেলিব্রেশন এই, করব। এটা কোনো সমস্যা না। ইটস ওকে বাবু। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। অভিনন্দন। Thank you, sir. ভালো থেকো, অনেক বড় হও। থ্যাংক ইউ। তারপর কি অবস্থা? আদিব কিস মি। কেন করব? আমি বলেছি তাই। কিন্তু কেন? আগে কিস করো, তারপর আমি বলছি। এই, এবার বলো। কি এটা? ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল থেকে আমাকে জব Seriously? অফার করেছে। আরে বাহ, ও মাই গড, আই এম সো হ্যাপি ফর ইউ। কংগ্রেস বাবু। জব লোকেশন আফ্রিকাতে। খুশিতে পাগল হয়ে যাচ্ছি। একটা ড্রিম জব, ড্রিম ফরেস্ট, যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি, তুমি তো জানোই। তোমার এই অ্যাচিভমেন্টে তোমার চাইতেও বেশি খুশি আমি। তুমি সব সময় তোমার এই ড্রিম জবটার ব্যাপারে আমাকে বলেছো।
মাথার ঘাম পায়ে ফেলে এখানে এসেছে। কতগুলো দিন একা একা বনে জঙ্গলে কাটিয়েছি। 2 বার মরতে মরতে বেঁচে গেছি, তুমি তো সবই জানো। বাট ইউ ট্রুলি ডিজার্ভ ইট বাবু। তুমি জানো আমার পুরো একটা টিম থাকবে যারা আমার হয়ে কাজ করবে, এনজিসিতে আমার শো দেখাবে, আবার সেই শো ডাবিং করে টিভিতেও দেখানো হবে। এই যে দেখুন কিভাবে পুরুষ সিংহটা মহিলা সিংহর দিকে এগিয়ে যাচ্ছে, এভাবে করে গল্পটা দেখাবে। বাবু, এই চাকরিটা না দিয়ে টিভিতে তোমাকে ওরা মিমিক্রি আর্টিস্ট হিসেবে নিতে পারে না, কি বলো? হুম। তুমি এতদিন কেন বলনি? আমি মাত্র 10 দিন আগেই জানলাম। তাহলে আমাকে তুমি তখন কেন বলনি? আসলে আমি তোমাকে বলতেই চেয়েছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। কারণ তুমি এটা শুনে কি রিয়াকশন দিবে আমি সেটাই ভয় পাচ্ছিলাম। জার্মানি তো আর বাড়ির পাশে না, তাই আর কি। তাতে সমস্যা কি? এটা তোমার জীবন, তোমার ক্যারিয়ার, তোমার জব। আমাকে কেন তুমি ভয় বলবে না? আমি কি এমন? কেন মনে হলো আমি রিঅ্যাক্ট করব? অ্যাকচুয়ালি আই এম সো হ্যাপি। তুমি একটা আস্ত গাধা। এত লক্ষ্মী বউয়ের কাছ থেকে কেউ কিছু লুকায়? সরি বাবু। শর্ত কি? অ্যাকচুয়ালি ওদের সাথে আমি একটা নতুন প্রজেক্ট করছি, তাই ওরা আমাকে জার্মানিতে শিফট করতে বলছে। যদি যাই তাহলে সেখানে 2-3 বছর থাকা লাগবে। এতগুলো দিন তোমাকে ছাড়া। আবার এই প্রজেক্টটা আমার জন্য অনেক বড় অপরচুনিটি। চিন্তা করছো কেন? দরকার হলে আমি চলে আসবো আমার বাবুটার সাথে দেখা করার জন্য। আমাকেও আফ্রিকা যেতে হবে তোমার সাথে দেখা করার জন্য। অফকোর্স। কি? এতদিনে তো তুমি আমার চেহারাই ভুলে যাবে। আই প্রমিস ভুলবো না। হ্যালো, কি হয়েছে বাবুর? কি নিয়ে এত চিন্তা করছে? না, কিছু না। কিছুদিন পরে তুমি চলে যাবে, কিন্তু আমরা টাইম স্পেন্ড করতে পারছি না। আমিও এদিকে আফ্রিকা চলে যাচ্ছি, আর তুমিও জার্মানি চলে যাচ্ছ। কি হবে আমাদের? তার আগে কি রান্না করছো বলো তো? এত গরম কেউ দেয় নাকি? দারুণ। তোমরা সবাই জানো আমার নাম এন্ডি। আজকে আমি তোমাদের একটা সিক্রেট বলবো। আমার আসল নাম মনিয়ান্ডি, ওই আমার এই এন্ডি নামটা দেয়। আদিবের চলে যাওয়ার চেয়ে আমার কাছে বেশি খারাপ লাগছে আমাকে সাথে নিয়ে যাচ্ছে না এটা ভেবে। হি ইজ সো ফ্রেন্ডলি। ওর সাথে কাজ করতে পেরে আমি অনেক খুশি। আদিব ওর ক্যারিয়ারের উন্নতির জন্য জার্মানি যাচ্ছে, তবে আমরা সবাই টিম থেকে একজন আদিবকে হারাচ্ছি। হ্যালো গাইস, যাওয়ার আগে আদিব কিন্তু সবাইকে একটা ট্রিট দিচ্ছে, ঠিক আছে আদিব? ও আমার ছোট, কিন্তু ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এতক্ষণ অনেক মজা করলাম, কিন্তু সত্যি বলতে আদিপ তো আমার বেস্ট ফ্রেন্ড, আর তাই আমারই বোধহয় ওর ব্যাপারে বলা উচিত। ও এমন একটা মানুষ যে নিজের দুঃখ কষ্ট সবকিছু ভুলে বন্ধুর দুঃখ কষ্টকেই আপন করে নেয়। আমাকে বলতে দেবো। আগে বেটা, আগে ঢুকে। ভালো থাক সবসময়। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক ভালো একটা সময় কেটেছে। আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। সব কি ঠিক আছে? সব ঠিক আছে। কাল আমরা নতুন প্রজেক্ট করব। ওকে, ঠিক আছে। ওকে, বাই। হেই, হেই, আদিব, আমার না নিজেকে গিল্টি লাগছে। ন্যাশনাল জিওগ্রাফিতে জব পাওয়া এটা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল।
এখনো বিশ্বাস হয় না যে আমি আমার ড্রিম জবটা পেয়ে গেছি। আমার জন্য এই জবটা অনেক কিছু। অ্যাট দ্য সেম টাইম আমার খুব গিল্টিও লাগছে। তোমার গিল্টি লাগছে কেন? ওয়াইফ হিসাবে আমি তোমাকে ঠিকঠাক সময় দিতে পারিনি। যখন মা মারা গেল তখনও আমি তোমার সাথে থাকতে পারিনি। আর কিছুদিন পরে আমি আফ্রিকায় চলে যাব আর তুমি জার্মানি। তখন আমার গিল্টিটা আরো বেশি লাগবে। আর এই গিল্টিনেস নিয়ে আমি কাজে মনোযোগ দিতে পারবো না। এমনকি আমি এভাবে কাজও করতে চাই না। আমি কিছুই বুঝতে পারছি না। একবার জয়েন করে ফেললে ৩-৪ বছরের আগে আমি ছুটি নিতে পারবো না। ভিডিও কলে আসার কথা তো ভুলেই যাও। মনে হয় না ঠিকঠাক ফোনও দিতে পারবো। এত দূরে বসে তুমি আমার জন্য অপেক্ষা করবে আর আমি তোমাকে ঠিকঠাক অ্যাটেন্ডও করতে পারবো না। আমি বুঝতে পারছি না কি করা উচিত। আমি বুঝতে পারছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমিও সেম ফিলটাই করছি। আমি সেটা জানি। আমাদের ফিলিংসটা তো একই। আমরা কি আবার বন্ধু হয়ে যাব? কথাটা আমি একদম থার্ড পার্সনের জায়গা থেকে বলছি। একটা মানুষ আমাকে ভীষণ ভালোবাসে আর আমি তাকে আমার থেকে দূরে যেতে বলছি। আর এসব চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। শুধু সেটা নয়, আমাদের দুজনের তো একটা ফিজিক্যাল নিডও আছে। উইদাউট বন্ডিং আমরা যা ভাবছি এটা তার চেয়ে অনেক বেশি কঠিন হবে। আর সে কারণেই আমি বলছি আমরা আবার বন্ধু হয়ে যাই। এসো। তুমি কি আমার উপরে রেগে আছো? না, তেমন কিছুই না। তুমি প্র্যাকটিক্যাল কথাই বলেছ। কোনো একটা জায়গায় গিয়ে আমিও জানি এটাই হয়তো আমাদের নিয়তি। সময় সব ঠিক করে দেবে। লেটস সি। আচ্ছা আদিপ, তোমার মনে আছে আমরা একটা বাচ্চা নেওয়ার কথা ভেবেছিলাম? হুম। ভালো হয়েছে, এমন কিছু হয়নি। আদিব, কি বলছো? আমি তো ভেবেছিলাম তোমরা আমার সাথে এমনিই দেখা করতে এসেছো। এখন এসব কি শুনছি? না আঙ্কেল, আমরা দুজনে ব্যাপারটা ডিসকাস করেই এখানে এসেছি। কি করতে চাচ্ছ দিশা? ও বোকার মতো কথা বলছে আর তুমি ওকে সাপোর্ট দিচ্ছ। আরে সব মানুষের জীবনেই এরকম কঠিন সিচুয়েশন আসে, তাই বলে কি সবাই ছেড়ে চলে যায়? তোমরা যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে সেটা অন্য বিষয়। সাউথ ইন্ডিয়া দেখো, কত পরিবার আছে স্ত্রী দেশে থাকে, হাজবেন্ড দুবাইতে কাজ করে। তারা সারা জীবন হাজবেন্ডের চেহারা না দেখেই কাটিয়ে দিচ্ছে। লাইফে অ্যাডজাস্ট করতে হয়। মাত্র তো 4টা বছর, তাই পারবে না? তোমাদের যদি এতটুকু ধৈর্য না থাকে তাহলে আর 4 বছর ইটস এ লং টাইম আঙ্কেল। ওকে, সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছ। লেটস প্রসিড। তার আগে তোমাদের একটা গল্প বলতে চাই। শোনো, বুদ্ধকে তো চেনো?
গৌতম বুদ্ধ মহান। জ্ঞান আহরণের জন্য উনি ওনার বউকে রেখে চলে গিয়েছিলেন। 6 বছর পর ফিরে আসেন। সবাই বলে ওনার বউ নাকি ওনাকে একটা প্রশ্ন করেছিলেন। তোমরা কি জানো ওনাকে কি প্রশ্ন করেছিলেন? তুমি যা পেতে চেয়েছিলে তার জন্য আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে পাশে রেখে কি সেটা পাওয়া সম্ভব ছিল না? বুদ্ধ তার উত্তরে কিছুই বলেন না। তিনি অপরাধ বোধে তার মাথা নিচু করে বসেছিলেন, কারণ জানতেন সেটা সম্ভব ছিল। এটা বুঝেছিলেন জ্ঞান লাভের পর, তাই তিনি চুপ ছিলেন। তোমাদেরও একই অবস্থা। তোমরাও কিছু অর্জনের জন্য দূরে যেতে চাইছো, কিন্তু একসাথে থেকেও সেটা সম্ভব। কিন্তু এখন সেটা বুঝবে না। সময় তোমাদের সবকিছু বুঝিয়ে দেবে। যদি না বলতাম আমার খারাপ লাগতো, তাই এতগুলো কথা বলা। যাই হোক, অল দ্য বেস্ট। চলো আমরা কাজ শুরু করি। সুকন্যা, Any opinion changes? কেস 130 চলো যাই। আদালতে কাজ শেষ। হাজির হন। চলো চলো। হয়ে গেল? হ্যাঁ দিশা, চলো যাই। না না, দেরি হবে পরে। আচ্ছা ঠিক আছে, আসুন আপনারা আমার সাথে আসুন। এদিকে তোমাদের কিছু লিগ্যাল ডকুমেন্ট সাইন করতে হবে। বাকি কাগজপত্র তোমরা মেলে পেয়ে যাবে 7 থেকে 10 দিনের মধ্যে। সাইন করো। দিশা, তুমিও সাইন করো। ওকে কলমটা দাও। ওকে স্যার, থ্যাংকস। চলো যাই, আমাদের কাজ শেষ। ওকে, তোমরা সাবধানে যেও। আমরা কি তোদের এগিয়ে দেবো? না, ওদের যেতে দাও। প্রয়োজন আচ্ছা। পড়লে কল দিও, কোনো অসুবিধা নেই। বাই। বাবু, আমরা পৌঁছে গেছি। চলো উপরে যাই। তোমার চোখে পানি।
হাই 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 আঙ্কেলকে হাই বলো হাই আরে বস না। কি ব্যাপার, কি হয়েছে? আমি বাসায় ফিরে যাচ্ছি। কবে আসবো না আসবো জানি না, তাই আপনাকে বাই বলার জন্য এসেছি। ওহ, সাবধানে যেও মা। আদিপ তোমার খেয়াল রাখে তো? ও আমাকে খুব আগলে রাখে বাবা। তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগে, কিন্তু যখন মনে হয় এটা দেখার জন্য আমার সাথে ও নেই, আচ্ছা বাদ দাও। এই যে জেন্টলম্যান, বাবা। ওর ভালো মতো খেয়াল রেখো। ঠিক আছে। কেউ কাছে থাকলে আমরা তার ভ্যালু দিতে পারি না, যখন তারা চলে যায় তখন মনে হয় কত কি করতে পারতাম, ততক্ষণে দেরি হয়ে যায়, এই আর কি। আচ্ছা যাই হোক, এসব বোঝার দরকার নেই। তোমরা তো সুখেই আছো, এমনই থাকো। সরি বাবা, আমাদের এখন যেতে হবে। যাও। আরে কি করছো? গড ব্লেস ইউ। সব শেষ না? কাছে এসো। ইটস ওকে, ইটস ওকে। আদেব, আদেব, আদেব। কিছু হয়নি, আছো? কিছু হয়নি। আছো তো? ইটস ওকে, এখনো সময় আছে। 7টা বাজে, আমাকে 5 মিনিট টাইম দাও। ইটস ওকে বাবা।
আদিব, এটা আমার কাছে থাক। ম্যাডাম আপনার নাম? দিশা। দিশা আদিব? হুম। বাই। বাই। বাবার খেয়াল রেখো, সময় মতো খেয়ে নিও। সপ্তাহে 4 দিন বাসায় থাকবো, কল দিও। যদি আব্বু আম্মু কল দেয় একটু ম্যানেজ করে নিও। আর চশমা ছাড়া কখনো ল্যাপটপ ইউজ করো না, ওকে? আমি আসি তাহলে। I will be always with you. তুমি আমাকে ভুলে যেও না, আমাকে প্লিজ মনে রেখো।